আমি একটু তোমাদের সাথে আমার জীবনের ছোট্ট একটা লড়াই শেয়ার করতে চাই। আমার জীবনে এরকম হাজার হাজার লড়াই করে আমি এ পর্যন্ত আসছি। তো আজকে ছোট্ট একটা লড়াই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই কারণে আমি আসছি। আমি কোনোদিন ভাবি নাই যে আমি আবার ভিডিওর সামনে আসব। তা তোমরা আমাকে এত এত ভালোবাসো, আমাকে এত এত সান্ত্বনা দাও, এই কারণে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করতে চাই যে আমি যখন মুন্থা আর আমি ভিডিও বানাই, আমি ভিডিও এমনিতেই পছন্দ করতাম না। আমি সুন্দর মতন 5টা নারী যেরকম সংসার করে, সন্তান স্বামী নিয়ে থাকে, সাজানো একটা সংসার, এরকমভাবেই আমার মানে অন্য নারীদের যেরকম পছন্দ আমারও সেরকম পছন্দ ছিল। আমার ভিডিও আমার পছন্দ ছিল না। তারপরে আমি বাধ্য হয়ে ভিডিও করছি, ভিডিওতে আসছি। মুন্থা আর আমি ফানি ভিডিও বানাইছি, সবাই পছন্দ করছে। মোটামুটি ওটা থেকে কিছু আসতো, তাই আর আমার হাজব্যান্ড যে ইনকাম করে তাই দিয়ে আমরা অনেক ভালোভাবে না থাকলেও মোটামুটিভাবে ভালোই ছিলাম। তারপরে হঠাৎ হঠাৎ কি 4 বছর ধরেই আমাকে নিয়ে মিডিয়া জগতে আমাকে নিয়ে অনেক ট্রোল হইতেছে, অনেক আজে বাজে কথা, ভিডিও। তারপরে যখন দেখছি আর পারতেছি না, তখন আমি ভিডিও থেকে আসছি। দেখছি দিনের পর দিন সবসময় আমাকে নিয়ে ভিডিও বানানো হয়, আমাকে নিয়ে বাজে কথা বলা হয়। দেখছি কত মানুষ কত অন্যায় করে, তাদেরকে নিয়েও এত বাজে কথা বলা হয় না। আমি আমার সন্তান স্বামী এইগুলো পাশে থাকতে যাইয়া মানে যতটুকু করার প্রয়োজন ততটুকু করছি, কিন্তু আমাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি। তারপরে আমার ফার্নিচার আমি বিক্রি করা শুরু করি, যেহেতু রমজান থেকে আমার হাজব্যান্ডের ইনকাম নাই, সেই সেই কারণে বাসা ভাড়া খরচ, এই জন্য আমি ফার্নিচার বিক্রি করা শুরু করি। সোফা বিক্রি করছি, সোফার দিকে জায়গাটার দিকে তাকাইলে খারাপ লাগে। ডাইনিং টেবিল বিক্রি করছি, ডাইনিং টেবিলের জায়গাটার দিকে তাকাইলে খারাপ লাগে। কোনো নারী তো চায় না যে সংসার থেকে সবাই তিলে তিলে করে ফার্নিচার দিয়ে সাজায়, সাজানো একটা সংসার থাকে, কিন্তু আমি আমার সাজানো সংসার বারবার এরকম বিক্রি করতে হয়। তারপরে এই বিক্রি টিক্রি করার পরে ছিলাম আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি একটু চেষ্টা করো। সে তো টুকিটিকি একটু জমির বিজনেস করতো, সে বিজনেস টোটাল বন্ধ। আমি এত কষ্ট করছি, তারপরও আমি ভিডিওতে আসি নাই, তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করতেছি যে ভালোবাসা মানে একটা মানুষের জীবনে মায়ের কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। বাবার কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। সন্তানের কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। কেমন যেন ভালোবাসাটা না আমাকে বেশি অবহেলা করে, অবহেলাটা বেশি আমাকে শুট করে, ভালোবাসাটা বেশি আমাকে তুচ্ছ করে। আমার সাথে এটা যায় না, অবহেলাটাই আমার সাথে সবচেয়ে বেশি যায়। যেমন অবহেলা যায় আর সেরকম অবহেলিত ভাবেই আমি আছি। তো আবারও আমি এখন বর্তমানে ফার্নিচার বিক্রি করে আমার সংসার, আমি স্বামীর সংসার, সন্তান, আমি এইভাবে যুদ্ধ করে এখন আছি। এখন কি করব আমি জানি না। কান্না করো না, আমি শুধু তোমাদের একটা কথা বলবো যে মা আর আমি যখন ফার্স্টে দুজন মিলে ভিডিও বানাই তখন আমাদের ভালো ইনকাম ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপর যখন মা ভিডিওতে আশাবাদ দেয়, তারপরে আমি টুকিটাকি যাই ভিডিও করি, মনে করো যে ওইটা মনে করো আমি প্রেশার নিয়ে করতাম বলতে কি আমার মা প্রেশার দিত না। আমি দেখতেছি যে মা কষ্ট করতেছে, এটা বেচতেছে ওইটা বেচতেছে, আমি নিজে থেকে করতাম যে আমি যদি কিছু হলেও যদি হেল্প করতে পারি। তো আমার ভিডিওতে আসলে ওইরকম ইনকাম হয় না, কারণ কি মা আর আমারে তোমরা মা আর আমাকে একসাথে দেখতে পছন্দ করো, এটা আমি জানি, এটা আমি বুঝতে পারছি, কারণ যখন মা বাদ দিছে তখন বুঝতে পারছি। তো তোমরা মা আর আমাকে একসাথে দেখতে পছন্দ করো, যার কারণে
ওই সাইড থেকে দেখা গেল কি যে আমার ভিডিওটা ওই দিক থেকে একটুই হয়ে যায়, যার কারণে আমার ওইখান থেকে ইনকামটা একটু মানে হয়ে যায়। এমনিও তো তোমরা জানো ফেসবুকে এখন ইনকাম কমায় দিছে, যেটা সত্যি কথা। তো তার ইয়েতে মা হইতেছে একটা লক্ষ্মী, বিশ্বাস করো মা ভিডিওতে আসার পর থেকে একদম আমার ভিডিওটাও একদম ডাউন হয়ে যায়, ইনকামটাও একদম নাই বললেই চলে। তো মা হইতেছে ওই আমার ওই অবস্থা দেখা মা একদিন ডাক দিছে স্বামীরে আর আমারে, ডাক দিয়ে বলতেছে যে আমি যতদিন বাইচা আছি তোরা এইসব নিয়ে প্রেশার নিবি না, এসব নিয়ে প্রেশার নিবি না তোরা। আমি আলু ভর্তা খাইতেছি, বেগুন ভর্তা খাইতেছি, আমি যা খাইতেছি দরকার হলে আমার সাথে তাই খাবি, কিন্তু আমি ভিডিও নিয়ে জানি প্রেশার না নিতে দেখি মন তাহা তোরে যে কি ভিডিও করবো, আমি যদি মাকে একটু হেল্প করতে পারতাম বা এরকম প্রেশার জানি না নিতে দেখি। তোমার ভিডিওতে যদি 1,000 টাকা আসে, 2,000 টাকা আসে, যেটুকু আসে ওইটা দিয়ে তুমি তুমি হাত খরচ করো, কিন্তু তোমার আমার সংসারে দিতে হবে না। তুমি এখন এত বড় হও নাই যে তুমি এই সংসারের দায়িত্ব নিতে পারবা, তুমি এখনো ছোট। তোমার স্বামী আর আমি তোমারে একই রকম দেখি, স্বামীরা আমি যে চোখে দেখি তোমারে আমি তার থেকেও বেশি ভালোবাসি। আর এই মানুষটারে নিয়ে অনলাইনে একটার পর একটা ট্রোল। থাক, কান্না করো না মা, তুমি আমার বুঝতে আমরা না পারছো হলে তাতেই খারাপ, হইবে। আমাদের সাথে ভালো কারোরই মিশতে হবে না, কোনো কিচ্ছু না। আমরা যেমন আছি আমরা এমনই থাকবো, যেভাবে সংসার যাইতেছে আমাদের এইভাবে যাবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একসাথে আছি, ভালোভাবে আছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে অনেক কিছু। জিনিসপত্র যা কিছু বিক্রি করতেছি তা তো কষ্ট নাই, কিন্তু আমার একটা জিনিস মাথায় থাকবে, যেদিন সোফাটা মা বিক্রি করছে ওই দিন মার মুখটা দেখার মতো ছিল না। মানে আমি তো আসার পর তো সবকিছুই গুছানি দেখছি মার, আমি তো নিজে কোনো কিছু কইরা এটা কইরা ওইটা করে গুছাই না। এই জন্য আমার সংসারের প্রতি ওইরকম মায়া বা একটা জিনিস আছে না যে এই জিনিসটার প্রতি আমার মায়া থাকবে বা ওইরকম কিছু না, কারণ আমি বুঝি না সংসারে কোনো কিছু। তো যখন সোফাটা যেদিন মা বিক্রি করছে ওই দিন থাক, তুমি কান্না করো না আম্মু। ওই দিন মা হইতেছে এত কষ্ট পাইছে, খালি সোফা যেখানে ছিল ওইখানে শুধু তাকায় থাকে। মানে প্রত্যেকটা জিনিসই মনে হয় মার একটা করে সন্তান, মানে কি। তাও যেভাবে দিন যাইতেছে আলহামদুলিল্লাহ, তাও আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ। খালি তোমরা দোয়া করবা যেন আমাদের এই শাশুড়ি বউয়ের বন্ডিং যেন সবসময় এরকম থাকে, সারা জীবন যেন আমরা এইভাবে ভালো থাকতে পারি, একসাথে থাকতে পারি। আমার শুধু একটাই চাওয়া, তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো। আর তোমাদের দেখাইতেছি যে আমাদের বাসার এখন অবস্থা কি, যে কি কি মা বিক্রি করছে সবকিছু তোমরা দেখতে পারবা। এই আমার বাসার অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখো, আমার সোফাটা নাই, এই যে ফাঁকা ড্রয়িং রুমটা, আর এই সাইডে ডাইনিংটাও নাই, আর এই পাশে এই রুমের ভিতরে খাট নাই, আলমারি নাই, ড্রেসিং টেবিল নাই, সবই সেল দিয়ে দিছি। তোমরা দোয়া করো যেন মনটা আর আমার খাটটা সেল দেওয়া না লাগে। তো আমি আল্লাহর কাছে এটাই বলি যে কোনো মানুষের যেন এরকম পরিস্থিতি না হয়, ফার্নিচার বিক্রি করে চলতে। আল্লাহর কাছে আমি এটাই বলি, সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুক, খাট দুইটি যেন বিক্রি করতে না হয়। জানি না এই লড়াই আরও সামনে কত আছে, আর ভাগ্যে আর কি আছে। কত কথাই তো বলছি, কথার ভিতরে ভুল হইলে মাফ করে দিও, আমাদের জন্য দোয়া করো।